আপনার পাড়ার মুদি দোকানদার এবার করের আওতায় আসছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। সরকার এবার খুচরা বিক্রেতাদের উপর 0.20% নতুন উৎসে কর বসানোর পরিকল্পনা করছে। ডিলাররা যখন দোকানে মাল সরবরাহ করবেন তখনই এই ট্যাক্স কাটা হবে। লক্ষ্য, বছরে বাড়তি 6,000 কোটি টাকা রাজস্ব আদায়। কিন্তু এই নতুন নিয়মে সাধারণ মানুষের পকেটে কতটা টান পড়বে? পণ্যের দাম কি আরও বাড়বে? দেশের করের আওতা বাড়াতে এবার এক বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এতদিন যারা কর জালের বাইরে ছিলেন, অর্থাৎ আমাদের চারপাশে সাধারণ খুচরা ব্যবসায়ী বা দোকানদার, এবার তাদের উপর নজর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। হ্যাঁ, পণ্য সরবরাহের পয়েন্টে 0.20% নতুন উৎসে কর বা সোর্স ট্যাক্স আরোপের একটি বড় পরিকল্পনা করা হচ্ছে। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই নতুন প্রক্রিয়ার মাধ্যমে বছরে অন্তত 6,000 কোটি টাকার বাড়তি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো কিভাবে এই কর আদায় করা হবে, কার উপর দায়িত্ব থাকবে এবং সাধারণ ক্রেতা হিসাবে আমাদের পকেটে এর কী প্রভাব পড়তে পারে। এখন প্রশ্ন হলো, একজন সাধারণ খুচরা বিক্রেতা বা মুদি দোকানদার কিভাবে এই কর দেবেন? তারা কি প্রতিদিন ব্যাংকে গিয়ে টাকা জমা দেবেন? না, বিষয়টি তেমন নয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী এই কর সংগ্রহের মূল দায়িত্ব থাকবে ডিস্ট্রিবিউশন বা সরবরাহ ব্যবস্থার উপর। সহজ কথায়, যেসব ডিলার বা পরিবেশক কোম্পানিগুলো থেকে পণ্য এনে খুচরা দোকানে সরবরাহ করেন, তারা পণ্য বিক্রির মূল্যের উপর ভিত্তি করে এই কর সংগ্রহ করবেন। অর্থাৎ প্রতি 1,000 টাকার পণ্য যখন একজন ডিলার দোকানে সাপ্লাই দেবেন, তখন সেখান থেকে 2 টাকা হারে কর কেটে নেওয়া হবে। এনবিআর সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই এই উদ্যোগে অর্থমন্ত্রীর সবুজ সংকেত মিলেছে। আর আগামী জুন মাসে পেশ হতে যাওয়া নতুন বাজেট বক্তৃতায় এটি আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হতে পারে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য দুটি। প্রথমত, সরকারের করের পরিধি বাড়ানো এবং দ্বিতীয়ত, খুচরা বিক্রেতাদের কর পরিপালন বা ট্যাক্স কমপ্লায়েন্স ব্যবস্থার উন্নয়ন ঘটানো। চলুন একটু দেখে নেওয়া যাক বর্তমানে এই খাতে করের নিয়ম কেমন। বর্তমানে বড় কোম্পানিগুলোকে তাদের বার্ষিক বিক্রির উপর ন্যূনতম 1% টার্ন ওভার ট্যাক্স দিতে হয়। অন্যদিকে যারা ডিলার বা পরিবেশক, তারা তাদের প্রাপ্ত কমিশনের উপর 1% উৎসে কর এবং 0.25% টার্ন ওভার ট্যাক্স দিয়ে থাকেন। নতুন করে যে করের কথা বলা হচ্ছে তা কিন্তু আগের করের পরিবর্তে নয়, এটি বিদ্যমান করের অতিরিক্ত হিসেবে যুক্ত হবে এবং এটি মূলত সরাসরি খুচরা লেনদেনকে টার্গেট করে তৈরি করা হয়েছে। আর এই পুরো প্রক্রিয়াটি চালিত হবে প্রযুক্তির সাহায্যে। এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, একটি মোবাইল অ্যাপ্লিকেশনের সহায়তায় এ চালান বা অটোমেটেড চালানের মাধ্যমে এই কর সংগ্রহ করা হবে। ডিলার পর্যায়ে সংগৃহীত কর ডিজিটাল চ্যানেলের মাধ্যমে সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, আর খুচরা বিক্রেতাদের মোবাইল নম্বরের মাধ্যমে ট্র্যাক করা হবে। প্রতি 3 মাস পর পর SMS আপডেটের মাধ্যমে তাদের জানিয়ে দেওয়া হবে যে তাদের পক্ষ থেকে কত টাকা কর কাটা হয়েছে। কাগজে কলমে এই পুরো প্রক্রিয়াটি শুনতে বেশ আধুনিক ও সহজ মনে হলেও বাস্তবে এটি বাস্তবায়ন করা কতটা কঠিন তা নিয়ে ব্যবসায়ী মহলে বেশ উদ্বেগ তৈরি হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা এ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। যেমন নেসলে বাংলাদেশের লিগ্যাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর দেবব্রত রায় চৌধুরী জানিয়েছেন, খুচরা বিক্রেতাদের কাছ থেকে কর সংগ্রহ করা বড় ধরনের অপারেশনাল বা পরিচালনগত চ্যালেঞ্জ তৈরি করবে। দেশের লাখো লাখো ছোট ব্যবসায়ীর কোনো কর শনাক্তকরণ নম্বর বা TIN নেই, ফলে তাদের করের আওতায় আনা এবং পরিবেশকদের উপর এই অতিরিক্ত প্রশাসনিক বোঝা চাপানো কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠছে। শুধু নেসলে বাংলাদেশে দেশব্যাপী প্রায় 6 লাখ খুচরা বিক্রেতার সাথে কাজ করে। একই সুর শোনা গেছে দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ প্রাণ RFL এর নির্বাহীদের গলাতেও। দেশব্যাপী তাদের প্রায় 22,000 ডিলার রয়েছে, যারা প্রায় 15 লাখ খুচরা বিক্রেতার কাছ থেকে পণ্য সরবরাহ করে থাকে। তাদের মতে ডিস্ট্রিবিউশন পর্যায়ে এই কর সংগ্রহের দায়িত্ব দেওয়া হলে কোম্পানির পরিচালন ব্যয় বা অপারেশনাল কস্ট অনেক বেড়ে যাবে, যা বর্তমান সাপ্লাই চেইনের উপর বড় চাপ সৃষ্টি করবে। তবে সব সমালোচনার মধ্যেও কর বিশেষজ্ঞরা কিন্তু এই পদক্ষেপের মধ্যে একটি বড় সম্ভাবনা দেখছেন। তাদের মতে, আগে নথিপত্র বা হিসাবের বাইরে থাকা বিশাল খুচরা ব্যবসাকে যদি করের আওতায় আনা হয়, তবে দেশের অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন হতে পারে।
আয়কর বিশেষজ্ঞ স্নেহাশিস বড়ুয়া মনে করেন, পাইকারি থেকে খুচরা পর্যায়ে কর সংগ্রহ করা হলে আনুষ্ঠানিক খাতের লেনদেনগুলো একটি আনুষ্ঠানিক রূপ পাবে। পাইকারি ক্রয়ের ডকুমেন্টেশন উন্নত হলে ছোট খুচরা বিক্রেতাদের অপ্রদর্শিত বা লুকানো আয় সামনে চলে আসবে। এর ফলে যারা বর্তমানে নিয়ম মেনে ভ্যাট ট্যাক্স দিচ্ছে, যেমন বিভিন্ন সুপারমার্কেট, তাদের সাথে সাধারণ বাজারের একটি ন্যায্য প্রতিযোগিতা তৈরি হবে। পরিসংখ্যান বলছে, বাংলাদেশে বর্তমানে প্রায় 1,30,00,000 TIN ধারী রয়েছেন, কিন্তু দুঃখের বিষয় হলো তাদের মধ্যে মাত্র 45 লাখের মতো ব্যক্তি রিটার্ন দাখিল করেন এবং তার মধ্যেও একটি বড় অংশ শূন্য রিটার্ন জমা দেন। কার্যকরভাবে মাত্র 15 লাখ মানুষের কাছে থেকে কর আদায় করা সম্ভব হয়। অথচ BBS এর জরিপ অনুযায়ী দেশে প্রায় 1,17,00,000 অর্থনৈতিক ইউনিট বা প্রতিষ্ঠান রয়েছে। প্রথম ধাপে সরকারের মধ্য থেকে প্রায় 50 লাখ খুচরা বিক্রেতাকে করের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে। ভিডিওর শেষ অংশে এসে যে প্রশ্নটি সবার মনে ঘুরপাক খাচ্ছে তা হলো, এই নিয়মের ফলে কি বাজারের পণ্যের দাম বেড়ে যাবে? ব্যবসায়ী নেতা এবং বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, খুচরা বিক্রেতারা যখন ডিলারদের অতিরিক্ত কর দেবেন, তখন নিজেদের মুনাফা ঠিক রাখতে তারা এই করের বোঝা ভোক্তার উপর চাপিয়ে দিতে পারেন। এর ফলে নিত্য ব্যবহার্য ভোগ্যপণ্য, সিমেন্ট, স্টিল, আসবাবপত্র, খাদ্য সামগ্রী এবং ওষুধ সহ বিভিন্ন খাতের পণ্যের দাম বাড়তে পারে। তবে জাতীয় রাজস্ব বোর্ড বা NBR এই আশঙ্কা নাকচ করে দিয়েছে। কর্মকর্তাদের দাবি, করের হার মাত্র 0.20%, যা অত্যন্ত সামান্য। তাই পণ্যের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। তাছাড়া বছর শেষে যদি কোনো ব্যবসায়ীর করযোগ্য আয় না থাকে, তবে তিনি TIN ব্যবহার করে রিটার্ন দাখিলের মাধ্যমে এই কেটে নেওয়া টাকা রিফান্ড বা ফেরত পাবেন। NBR এর মতে এটি ব্যবসার খরচ বাড়ানোর জন্য নয়, বরং কর ব্যবস্থা সুশৃঙ্খল করার জন্য করা হচ্ছে। সরকারের এই নতুন উদ্যোগ সফল হবে নাকি বাজারের উপর নতুন চাপ তৈরি করবে, তা আগামী বাজেট ঘোষণার পর মাঠ পর্যায়ে বাস্তবায়নের সময়ই বোঝা যাবে। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান।